বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের এক সভা আজ ৩ অক্টোবর গণভবনে দলের সভাপতি, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে ৮টি সাংগঠনিক বিভাগে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের নিয়ে ৮টি টিম গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মুজিববর্ষে সরকারের পক্ষ থেকে গৃহহীনদের গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে এবং তা সম্পন্ন করা হবে। মুজিববর্ষ উপলক্ষে সরকারিভাবে ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজস্ব উদ্যোগে সারা দেশে ১ কোটিরও বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের মানুষকে উন্নত জীবন দিতে চেয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে লক্ষ্য অর্জনে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। মাননীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা সাংগঠনিক কমিটি গঠনের কাছে দুর্দিনে ত্যাগী, পরীক্ষিত, নিবেদিত নেতা কর্মীরা যাতে বাদ না পড়ে সেদিকে সকলকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন। সভাপতি, সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে নিজস্ব বলয় সৃষ্টির জন্য মাইম্যান কমিটি গঠন করা যাবে না। কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে যোগ্যতাসম্পন্ন ও পরীক্ষিত নেতাদের ব্যক্তিগত দ্বন্দ্ব বা ক্ষোভের কারণে বাদ দেওয়া যাবে না। কোনো অবস্থাতে পার্টির অভ্যন্তরে বিতর্কিত লোকদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। তৃণমূলের সকল কমিটি সম্মেলনের মধ্য দিয়ে গঠিত হতে হবে এবং ওয়ার্ড, ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পর্যায় শেষ করে জেলা, মহানগর শাখার সম্মেলন শেষ করতে হবে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন হলে মাঠের লোক নেতা হয়, আর সম্মেলন ছাড়া কমিটি গঠন করলে লবিংয়ে বা তদবিরে কিছু লোক নেতা হয়। জেলা কমিটি পূর্ণাঙ্গ করার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় টিমের নেতৃবৃন্দ তৃণমূলের মতামত ও অভিযোগসমূহ পর্যালোচনা করবে এবং প্রস্তাবিত কমিটি সম্পর্কিত প্রতিবেদন ও প্রস্তাবনা মাননীয় সভাপতির কার্যালয়ে পেশ করবে। মাননীয় সভাপতির নির্দেশ অনুযায়ী কমিটি অনুমোদন করা হবে। করোনা মহামারীর প্রেক্ষাপট বিবেচনায় রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে যতদূর সম্ভব উপজেলা, থানা, ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন আয়োজন করতে হবে। ওয়ার্ড পর্যায়ের সম্মেলনও করতে হবে। একই সাথে ইতিপূর্বে যে সকল সাংগঠনিক জেলা, উপজেলা, ইউনিয়ন শাখার সম্মেলন শেষ হয়েছে, ওয়ার্ড শাখার সম্মেলন সমাপ্ত হয়েছে কিন্তু কমিটি পূর্ণাঙ্গ হয়নি, সে সকল সাংগঠনিক শাখা কমিটি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আগামী শীতে করোনা মহামারীর শক্তিশালী আঘাতের একটা আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা মোকাবিলায় আমাদের মাননীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা সংগঠনের সকল স্তরের নেতা কর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধি ও
ও জনকল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত এবং দলীয় সভাপতির নির্দেশনা অনুযায়ী 8টি বিভাগীয় কমিটির সদস্যদের নাম আমি ঘোষণা করছি। রংপুর বিভাগ টিম সমন্বয়ক ডক্টর হাসান মাহমুদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক। আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, সাংগঠনিক সম্পাদক। টিমে অন্যান্য যারা রয়েছেন: রমেশ চন্দ্র সেন এমপি, সভাপতিমণ্ডলীর সদস্য। শাহজাহান খান এমপি, সভাপতিমণ্ডলীর সদস্য। এইচ.এন. আশিকুর রহমান এমপি, কোষাধ্যক্ষ। অ্যাডভোকেট হোসনে আরা লুৎফাট আলিয়া, সদস্য নির্বাহী সংসদ। অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, সদস্য কার্যনির্বাহী সংসদ। রাজশাহী বিভাগ টিম সমন্বয়ক ডক্টর হাসান মাহমুদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক। এস.এম. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক। এছাড়া রয়েছেন টিমে থাকবেন আব্দুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য। ডক্টর রোকেয়া সুলতানা, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক। নুরুল ইসলাম ঠান্ডু, কেন্দ্রীয় নির্বাহী সংসদ। প্রফেসর মেরিনা জাহান কবিতা, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য। বেগম আক্তার জাহান, সদস্য কার্যনির্বাহী সংসদ। খুলনা বিভাগ সমন্বয়ক আ.প.ম. বাহাউদ্দিন নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক। বি.এম. মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক। কাজী জাফরুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য। পীযূষ কান্তি ভট্টাচার্য, সভাপতিমণ্ডলীর সদস্য। হাবিবুর রহমান সিরাজ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক। অ্যাডভোকেট মোহাম্মদ আমিরুল ইসলাম মিলন, সদস্য নির্বাহী সংসদ। পারভিন জামান কল্পনা, কেন্দ্রীয় নির্বাহী সংসদ সদস্য। অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, সদস্য কার্যনির্বাহী সংসদ। বরিশাল বিভাগ টিম সমন্বয়ক আ.প.ম. বাহাউদ্দিন নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক। অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক। আবুল হাসনাত এমপি, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। আ.খ.ম. জাহাঙ্গীর হোসেন, সদস্য নির্বাহী সংসদ। ডক্টর শাম্মী আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। মোহাম্মদ গোলাম কবির রব্বানী চিনু, সদস্য কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আনিসুর রহমান, সদস্য কেন্দ্রীয় নির্বাহী সংসদ। ঢাকা বিভাগ সমন্বয়ক ডাক্তার দীপুমণি এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক। মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক। ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি, সভাপতিমণ্ডলীর সদস্য। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, সভাপতিমণ্ডলীর সদস্য। অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, সভাপতিমণ্ডলীর সদস্য। আব্দুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক। ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন, বন ও পরিবেশ সম্পাদক। অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। শামসুন্নাহার চাপা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক। মেহের আফরোজ চুমকি এমপি, মহিলা বিষয়ক সম্পাদক। সিদ্দিকুর রহমান, শিল্প ও বাণিজ্য সম্পাদক। মোস্তফা জালাল মহিউদ্দিন, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। অ্যাডভোকেট এ.বি.এম. রিয়াজুল কবির কাউসার, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। আনোয়ার হোসেন, সদস্য কেন্দ্রীয় নির্বাহী সংসদ। ইকবাল হোসেন অপু, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। অ্যাডভোকেট সানজিদা খানম, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। শাহাবুদ্দিন ফরাজি, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। মোহাম্মদ সাইদ খোকন, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। ময়মনসিংহ বিভাগ সমন্বয়ক ডাক্তার দীপুমণি এমপি,
যুগ্ম সাধারণ সম্পাদক, শফিউল আলম চৌধুরী নাদেল সাংগঠনিক সম্পাদক, বেগম মতিয়া চৌধুরী এমপি সভাপতিমণ্ডলীর সদস্য, অসীম কুমার উকিল এমপি সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মারুফা আক্তার পপি সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপাধ্যক্ষ রমন আরেং সদস্য কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সিলেট বিভাগ সমন্বয়ক মাহবুবুল আলম হানিফ এমপি যুগ্ম সাধারণ সম্পাদক, সাকাওয়াত হোসেন শফিক সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর কবির নানক সভাপতিমণ্ডলীর সদস্য, নুরুল ইসলাম নাহিদ এমপি সভাপতিমণ্ডলীর সদস্য, ডক্টর মুশফিক হোসেন চৌধুরী সদস্য কেন্দ্রীয় নির্বাহী সংসদ, সায়েম খান উপদপ্তর সম্পাদক। চট্টগ্রাম বিভাগ সমন্বয়ক মাহবুবুল আলম হানিফ এমপি যুগ্ম সাধারণ সম্পাদক, আহমেদ হোসেন সাংগঠনিক সম্পাদক, শেখ ফজল করিম সেলিম এমপি সভাপতিমণ্ডলীর সদস্য, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি সভাপতিমণ্ডলীর সদস্য, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি সভাপতিমণ্ডলীর সদস্য, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ওয়াসিকা আয়েশা খান এমপি অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক, ফরিদুন্নহার লাইলি কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, ডক্টর সেলিম মাহমুদ তথ্য গবেষণা সম্পাদক, সুজিত রায় নন্দী ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দপ্তর সম্পাদক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, হারুনুর রশিদ যুব ক্রিয়া সম্পাদক, আমিনুল ইসলাম আমিন উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক, দীপঙ্কর তালুকদার এমপি সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।